আমরা রসায়নে দেখতে পাচ্ছি টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের প্র্যাকটিক্যালে থাকবে 25। প্র্যাকটিক্যালের এই 25 শিক্ষকের কাছে কিভাবে আদায় করে নিতে হয় সেটা সাজেশন পর্ব আপলোড কমপ্লিট হলে পরবর্তীতে বলে দিব। তো এখন আমরা তোমাদের এই 50 আর এই 25, এখানে আসলে 30 হবে না, এখানে হবে 25। লেখার সময় হয়তো মিস্টেক হয়েছে, এখানে হবে 25। এই টোটাল 75 মার্কের সাজেশনটা এখন দিয়ে দিব। আমাদের গাইডলাইন ফলো করলে ইনশাআল্লাহ এই 75 মার্কই তোমার কমন থাকবে। আমরা রসায়ন প্রথম পত্র দেখতে পাচ্ছি 2টা 4টা 5টা মোটে 5টা চ্যাপ্টার আছে। আমি মানে সাজেশনটা শুরু করার প্রথমেই বারবার করে বলছিলাম যে এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এই অধ্যায় থেকে তো প্রায় বছরই প্রশ্ন হয় না। 2026 সালের জন্য কি অধ্যায় গুরুত্বপূর্ণ? আমরা আপাতত এই অধ্যায়টাকে গুরুত্বপূর্ণ মনে করছি না, এটাকে আমরা ক্রস দিয়ে কেটে দিলাম। এবার যদি আমরা 2 নাম্বার গুণগত রসায়নে আসি, তুমি বিগত মানে কোনো একটা শিক্ষার্থী যদি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করে, তার আর এই অলওয়েজ আপডেটের সাজেশন প্রয়োজন হবে না। সে নিজেই বুঝতে পারবে যে কোন অধ্যায় থেকে সামনে প্রশ্ন আসতে চলেছে। কিন্তু আমাদের এত সময় কই যে আমরা বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সংগ্রহ করবো, তারপর ভিত্তি অ্যানালাইসিস করবো? সেই কাজটা আমি সহজ করে দিচ্ছি। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে 2026 সালের জন্য গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার গুণগত রসায়ন। এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে 3 নাম্বার অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যদি ভাগ্য ভালো থাকে এই 3 নাম্বার অধ্যায় থেকে 2026 সালে 3টা প্রশ্ন আসতে চলেছে। সেক্ষেত্রে 3 নাম্বার অধ্যায়টা অবশ্যই মাস্ট বি তোমাদেরকে পড়তে হবে। এখন আমি একটু বিষয়টা বলি, মানে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে এইটা বলে দিই, পরবর্তীতে বলছি তোমাদের কোন কোন অধ্যায়টা পড়তে হবে। 4 নাম্বার রাসায়নিক পরিবর্তন।